কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল এখন 5টা মতো বাজে, আর সোনাকে এইমাত্র পড়তে দিয়ে এসেই বাইরে অনেকগুলো জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলো তুলে ফেলি। আজকে বাবার পাই প্যান্ট আর গেঞ্জি ছিল, যেগুলো আমি কেচে দিয়েছিলাম দুপুরবেলায়, তো সমস্তটাই শুকিয়ে গেছে। তো বাবার ঘরে ওটা দিয়ে এলাম। আর বাইরে বেশ কিছু জিনিস ছিল জানেন তো, পাপোশগুলো ধুয়েছিলাম, পাপোশ ছিল, তারপরে কাঁঠালের দানাগুলো রোদে দেওয়া ছিল, সেগুলো তুললাম। দুপুরবেলায় ওর বাবা আর কি স্নান করে যাওয়ার পর বালতি টালতিগুলো একটু এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, সেইগুলো জায়গা মতো রেখে দিলাম। আর আমার মায়ের কাছ থেকে শুনেছি সন্ধেবেলার আগে বেশ কিছু নিয়মকানুন থাকে, যেগুলো করলে আমার সংসারের উন্নতি হবে। তবে মা তো নেই, তবে মায়ের কথা দেখানো পথ সমস্তটাই আমি অনুসরণ করে চলার চেষ্টা করি তার আশীর্বাদ হিসেবে। আমি জানি এতে করে কিন্তু আমার সংসারেরই মঙ্গল হবে। আর আমি জানি না এই ছোট ছোট বিষয়গুলো কে কীভাবে নেন, কিন্তু আমি মনে করি আমার সংসারের মঙ্গল কামনা সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু আমার। কিভাবে আমি আমার সংসারের মঙ্গল করব সেটা আমার উপরেই নির্ভর করে। তাই আমি আপনাদের সাথে ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এখন এই দেখুন, বিকেলবেলায় বেশ কিছু কাজ থাকে, যেমন হচ্ছে এই যে বিছনাগুলো আমি চেষ্টা করি প্রত্যেক দিন মা সন্ধ্যা দেওয়ার আগেই বিছনাগুলোকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই। তারপরে ঘর বারান্দা সমস্তটাই ভালো করে ঝাড়ঝুটো দিয়ে নিই। সন্ধ্যা দেওয়ার আগে এই কাজটা করি। আর পারলে একটা নেতা আর কি বুলিয়েও নিই, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। আর ঘর বাইরের যত সমস্ত দিক যেগুলো অগোছালো থাকে, সমস্ত জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখা। সমস্ত কিছু যদি জায়গার জিনিস জায়গায় থাকে বা সমস্ত গোছানো টিপটপ থাকে, তাহলে না ঘরবাড়ি দেখতেও সুন্দর লাগে, আর তাতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা দয়া হয়। এটাই আমার মা বলতো, যে প্রত্যেক দিন সন্ধ্যের আগে বেশ কিছু কাজ থাকে যেগুলো মানলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। প্রতিদিনই দুপুরবেলায় স্নান করার সময় বা সকালবেলায় অনেক জামা কাপড় হয় যেগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই। তো সেগুলো ধুয়ে ফেলার ফলে কি হয়, প্রত্যেক দিনকার জামা কাপড় বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাতে। আর সেগুলোকে যদি এখন সুন্দর করে গুছিয়ে যদি জায়গা মতো রাখি, তাহলে সেই সব জামা কাপড়গুলো পরার সময় বেশ ভালো লাগে জানেন তো। তাই আমি চেষ্টা করি সমস্ত জামা কাপড়কে সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখার। তো ব্যাস, আমার ওই কাজগুলো হয়ে যাওয়ার পরেই কয়েকটা বাসন ছিল যেগুলোকে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। আর আগামীকাল যখন সোনার বাবা কাজে বেরোবে, তার আগে ওর যাওয়ার আগে ওর হাতের কাছে ওর জামা প্যান্ট রুমাল চশমা এগুলো আমি আগে থেকেই গুছিয়ে রাখি। আর সেই সময়টা না, দুপুরবেলাটা আমার অনেক খুবই ব্যস্ত থাকি সেই সময়টা, কারণ ওর স্কুল থেকে নিয়ে আসা আছে, তারপরে ওর বাবার যে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। তো সেই কারণে আমি তখন আর অত কাজের মধ্যে এই যে আয়রন করা এই ব্যাপারটা না হয় না। তাই এই ছোট ছোট বিষয়গুলো আমি চেষ্টা করি যাতে আগে থেকেই তার হাতের কাছে গুছিয়ে রাখার। সবসময় আমি চেষ্টা করি ওর যেটা প্রয়োজন তার থেকে বেশি আরও এক সেট 2 সেট জামা কাপড় আমি গুছিয়ে হাতের কাছে রেখে দিই। তো ব্যাস, সেগুলো গুছিয়ে রাখার পরে চলে এলাম ছাদে, সব থেকে প্রিয় জায়গা। তো আমার বাড়ির মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হলো এইটা। আর সব থেকে প্রিয় দৃশ্য যদি আপনি বলেন, তাহলে বলবো প্রকৃতি দেখা। তো আমি সমস্ত কাজের ফাঁকে চেষ্টা করি নিজের জন্য একটু সময় বার করা। ওই জন্য এই দেখুন, বিকেলবেলায় যেদিন সময় পাই সমস্ত কাজ করে উঠে নিয়ে যদি হাতে সময় থাকে, এই সন্ধ্যাবেলায় সূর্যাস্ত দেখা, এই ছাদে এসে আকাশের মেঘ চারপাশের সমস্ত কিছু দেখা, এটা আমার অনেক ছোটোবেলাকার একটা অভ্যাস। আর সেটা দেখার পর মনটা যেন না অনেকটা শান্ত হয়ে যায়। তো ব্যাস, এবার নিচে এলাম, আর ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের প্রায়। তো আমি ভাবলাম জলের বোতলগুলো খালি রয়েছে, সেগুলোকে একটু জায়গা মতো গুছিয়ে রাখি। আর এরপরেই আজকে হচ্ছে উল্টো রথের দিন। তো সোনার তো গেছে পড়তে, তো সোনা পড়তে যাওয়ার আগে প্রত্যেকবারই আমি চেষ্টা করি এই দিনে কিছু না কিছু বাড়ির সবাইকে খাওয়ানোর। তো আজকে দিদিভাইরা আসবে সন্ধেবেলায়। তো আমি ভাবলাম আমি নিজে হাতে করে যদি ওদের জন্য কিছু করে দিতে পারি, কিছু করে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা। তাই আমি ভাবলাম, যেটা আমরা মেলায় যাই অনেক সময় দেখি না, মথুরা কেক বিক্রি হয় বা যেটাকে আমরা ডোনাট বলি, সেটাই আমি দেখলাম আমার ঘরে যা রয়েছে তাই দিয়ে আমি সুন্দর করে সেই জিনিসটা করে নিতে পারবো। তাই আমি ওইটাই একটুখানি করার জন্য বেশ কিছু জিনিস নিয়েছি ময়দা, তার মধ্যে নিয়েছি সামান্য একটু নুন, নিয়েছি গুঁড়ো দুধ 2 চামচ, আর রয়েছে 1 কাপ রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ, আর সাথে রয়েছে ইস্ট 1 চামচ ইস্ট নিয়েছি। তো ব্যাস, সেগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর এটা এখন এটা পুরো 2 ঘন্টার জন্য আমি এইভাবে রেখে দেবো।
যতক্ষণ এটা মাখা থাকবে আর যতটা সুন্দর করে এটা ফুলে উঠবে ততটাই সুন্দর কিন্তু ডোনাটগুলো তৈরি হবে। আর এটা মাখতে মাখতে না বড্ড হাতে লেগে যায়, তখন আমি লাস্টে কি করি জানেন তো, একটুখানি সাদা তেল নিয়ে ওটার গায়ে সুন্দর করে মাখিয়ে ওটাকে ঢেকে রাখি। তো এইবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওদিকে সোনার পড়া ছিল, সোনাকে পড়তে নিয়ে এলাম। তারপরে ওর একটা বই লাগবে, তো সেই বইটা আমাকে আজকে কিনতে যেতে হবে। তো যে কারণে আজকেই হাই স্ট্রিটে বেরিয়ে পড়েছি, ওকে নিয়ে একবারে নিয়ে বেরিয়েছি, শুধুমাত্র বইটাই কিনবো। এই যে চলে এসেছি হাই স্ট্রিটে। আর এসেই আমি এখানে আমার একটা নির্দিষ্ট দোকান রয়েছে, অনেকই দোকান রয়েছে, কিন্তু এই দোকানটা থেকেই আমরা পার্টিকুলার কিনে থাকি। তো সেখান থেকে বইটা কালেক্ট করে নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে। তাহলে চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হয়। আর এই দেখুন, এখানটা হচ্ছে আমাদের ঘূর্ণির পুতুল পট্টি। তো এইখানে না রথ তৈরি, মানে রথের মেলা বসে। তো ওখান থেকেই আমাদের টোটোটা আর কি যাচ্ছিলো, তবে ওই দিকটা আটকে যাবে, তো ওই জন্য আমি বললাম তাদেরকে একটু ঘুরে যদি যাওয়া যায়। আর যেতে যেতে এই দেখুন রাস্তাঘাটে কত ছোটোখাটো রথ বেরিয়েছে, যদিও এবছর আমার রথ দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আর এই তো বাড়িতে চলে এসেছি। আর দেখুন, এটা আমি যখন রেডি করেছি তখন বাজে 6টা, আর এখন বাজে প্রায় 8টা, প্রায় 2 ঘন্টা এটা ফুলেছে। আর কতটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে। আর এখান থেকে আমি ছোট ছোট করে নেচি কেটে নিচ্ছি। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই ফুলে যাবে, তো যে কারণে আমি সেই বুঝে, পরিমাণ বুঝে, সবার যাতে একটু হয় সেই বুঝে আমি এখান থেকে ডোনাট করে নিয়েছি। আর একদম ছোট ছোট করে নেচি কেটে গোল গোল করে তার মধ্যেখানটা একটু গর্ত করে নিলেই যেরকম আর কি ডোনাট হয় সেরকম শেপে দিয়ে আমি দেখুন সাদা তেল গরম করে নিয়েছি। আর এইবার সাদা তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু আমি একদম প্রথমবার ট্রাই করছি বলতে পারেন। আমি একবার যে জিনিসটা দেখি সেই জিনিসটা কিন্তু আমার পুরো সুন্দরভাবে ট্রাই করি, আর ট্রাই করে জানি না কেমন হবে, তবে মনে হচ্ছে যতটা যে ভালোই হবে। তবে সমস্ত জিনিসটাই দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটুখানি দিয়েছিলাম, ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। তো সেখানে রয়েছে একটু কাজু বাদাম, একটু এলাচ, আর একটু রয়েছে টুটি ফুটি, এইটুকুই দিতে পেরেছি। তো এইবারে দেখুন সমস্তটা ভাজা হয়ে গেছে, আর সেটাকে চিনি গুঁড়োর মধ্যে একটু কোট করে ব্যাস সবারকে সার্ভ করে দিলাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ওই দিক থেকে মা এনেছে জিলিপি, আর দিদিভাই এনেছে সিঙ্গারা। তো এই দিয়েই আমাদের কিন্তু রথের মানে আয়োজনটা বেশ সুন্দর হয়েছে। বাইরে তো রথ হচ্ছে, আর আমাদের ঘরের মধ্যে আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতে করতে সমস্ত কিছু খাওয়া দাওয়া করলাম। আর তারপরে এই যে দিদিভাই, আমি, জামাইবাবু আর আমার সোনা সবাই মিলে একটু এসেছি ফুচকা খেতে। তারপরে বাড়ি এসে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাত্রির বেলায় রান্নাঘর পরিষ্কারের পালা। আর আমি প্রত্যেক দিনই রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে রান্নাঘরকে পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই, সেটা যত রাতই হোক। আমি সমস্ত রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে তারপরে শুতে যাই। আর এটা করলে কিন্তু আমার সংসারের অনেক মঙ্গল হয়, আর সকালবেলায় উঠে কিন্তু আমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর পেয়ে যাব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটার কোথাও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।